কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি নবদ্বীপে। আমি এখন নবদ্বীপ স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর ওই হচ্ছে টিকিট কাউন্টার, এই সামনেই হচ্ছে প্ল্যাটফর্ম। এখানে যে রাস উৎসব হয়, সেই রাস উৎসবের সমস্ত প্যান্ডেল আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনাদের সঙ্গে আমি অর্ণব। এই সামনেই একটা পুজো হচ্ছে, দেখুন এখানে এখনো ঠাকুর আসেনি। এই স্টেশন থেকে এই দিকে একটা রাস্তা চলে গেছে আর এই দিকে আরেকটা রাস্তা চলে গেছে, কিন্তু কোনো রাস্তাতেই আমি যাব না, আমি এই রাস্তা দিয়ে যাব। তাহলে পরপর পরপর পুজো প্যান্ডেলগুলো আমি পেয়ে যাব। এখান থেকে আমি নবদ্বীপের পোড়ামাতল অবধি হেঁটে যাব। কিছু দূর অগ্রসর হতেই দেখলাম গঙ্গা মাতার মন্দির। দেখুন কি অপূর্ব বিগ্রহ। গঙ্গা মাতার উপরে হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণ, গঙ্গা মাতার বাঁ দিকে হচ্ছে ব্রহ্মা এবং ব্রহ্মার সামনে হচ্ছে শিব। গঙ্গা মাতার ডান দিকে কে আছে আমি ঠিক বুঝতে পারছি না, তার সামনে একজন ঋষি ধ্যান করছেন। চলুন পরের প্যান্ডেলে যাই। এবারে এসে পৌঁছালাম আপনজন ক্লাবের শ্রী শ্রী নবদুর্গার মাতার পুজো দর্শন করতে। দেখুন কি উঁচু ঠাকুর। এখানে দেখুন একটা বড় ঝাড়বাতি লাগানো হয়েছে, কয়েকটা ছোট ছোট ঝাড়বাতিও রয়েছে। আর ঠাকুর ভীষণ উঁচু আর ভীষণ সুন্দর, মা দুর্গার মূর্তি। আর এই মূর্তির বৈশিষ্ট্য হচ্ছে মা দুর্গার 18টি হাত। ইংরেজির 1932 সাল থেকে এই পুজো হচ্ছে শ্রী শ্রী নবদুর্গা মাতা। এখানে লক্ষ্য করুন মা দুর্গার ডান দিকে 9টি হাত, বাঁ দিকে 9টি হাত, এবং এখানে মহিষাসুর কিন্তু দুটো। আমাদের শাস্ত্র অনুযায়ী 3জন মহিষাসুর ছিলেন এবং 3জনকে মা 3টে কল্পে বধ করেছিলেন। তো এখানে সেই দুটো মহিষাসুরকে দেখতে পাচ্ছি। চণ্ডী অনুযায়ী কিন্তু মা দুর্গার 18টি হাতই রয়েছে। এই নবদুর্গা মন্দির থেকে এইখান দিয়ে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে এখন আমি যাব। এইখানে একটা বড় পুজো আছে, চলুন দেখে আসি। এবারে এলাম মা বড় শ্যামা মাতার মন্দিরে। তো দেখুন কত উঁচু, আমার সামনে দেখাচ্ছি। এবারে দেখুন এটা কত উঁচু হবে। এটা কিন্তু একটা পার্মানেন্ট সিমেন্টের স্ট্রাকচার। সারা বছর এখানে কিন্তু ফুল বেলপাতা দেয়া হয় এবং বছরে একবার এখানে এই পুজো হয়। আর দেখুন জায়গাটা বেশ বড়, পুজো কমিটি একটা সুন্দর রয়েছে। আর ওপরে দেখুন ঝাড়বাতি কি সুন্দর। এবারে মাকে একটু ক্লোজ থেকে দর্শন করে নিন। জয় মা কালী। এরপরে এলাম শ্রী শ্রী গণেশ জননী মাতার পুজো। এই প্যান্ডেলগুলো যেতে আপনাদের অসুবিধা হবে না, সবই খুবই কাছাকাছি, কাউকে একটু জিজ্ঞেস করে করে চলে যাবেন। এই প্যান্ডেলটাও এখন দেখছি ইনকমপ্লিট, কিন্তু আজকে রাত্রিরেই কিন্তু রাস পূর্ণিমা লেগে যাবে। তো সন্ধ্যের মধ্যে আশা করা যায় যে এই প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন বিগ্রহের নিচে চাকাওয়ালা কি সুন্দর একটা গাড়ি, গাড়ির ওপরে এই বিগ্রহ তৈরি হয়েছে। এখানে দেখুন একটা বড় বোর্ড রয়েছে শ্রী শ্রী গণেশ জননী মাতা। এবারে এলাম মহিষমর্দিনী মাতার পুজো প্যান্ডেলে। এই জায়গাটার নাম হচ্ছে তেঘরি বেনাপাড়া, নবদ্বীপ। চলুন তাহলে পরের প্যান্ডেলে যাই। বড় শ্যামা মায়ের পুজো প্যান্ডেল থেকে 2-3 মিনিট এগিয়েই পড়বে মেজ শ্যামা মায়ের পূজা। প্যান্ডেলটা ভারী সুন্দর। এখানে দেখুন লেখা রয়েছে স্থাপিত 1175, কিন্তু বাংলা না ইংলিশ সালের সেটা উল্লেখ করা নেই। ভিতরটা বেশ সুন্দর, উপরে একটা ঝাড়বাতি রয়েছে। এখানে বড় শ্যামামা, মেজ শ্যামামা, সেজ শ্যামামা, ছোট শ্যামামা প্রায় একই রকম দেখতে।
বিগ্রহ কতটা উঁচু দেখুন, ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে, ক্যামেরাটাও অনেকটা তুলতে হচ্ছে। আমার সামনে এবার দেখুন আমি কতটা বেটে আর এই মূর্তি কত উঁচু। মাকে এবার ক্লোজ থেকে দেখুন। চলুন এবার পরের পুজোয় যাওয়া যাক। এই রাস্তা দিয়ে এলাম আর ইনি হচ্ছেন সেজ শ্যামা মা। এখনো মায়ের সাজসজ্জা হচ্ছে, দেখুন বাঁশ মই লাগানো। দেখুন এখানে লেখাও আছে সেজ শ্যামা মা। এবারে সেজ শ্যামা মার এই প্যান্ডেলের এই রাস্তা দিয়ে সোজা গেলেই ছোট শ্যামা মা পড়বে। চলুন যাওয়া যাক। আপনাদের একটা কথা জানিয়ে দিই যে এই নবদ্বীপে রাসে যে কালী পুজো হয় তা প্রবর্তন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। ছোট শ্যামা মার প্যান্ডেলে যাওয়ার পথে পেলাম হরগৌরী মাতার প্যান্ডেল। চলুন হরগৌরী মাতাকে দর্শন করে নিই। হর এবং গৌরী একই অঙ্গে নারী এবং পুরুষ অর্থাৎ অর্ধনারীশ্বর। দেখুন অর্ধনারীশ্বরের বিগ্রহ, ডান দিকে আবার রয়েছেন শিব, বাঁ দিকে রয়েছেন পার্বতী। অপূর্ব একটা মূর্তি আর খুব কমই দেখা যায় অর্ধনারীশ্বরকে। অপূর্ব এই মূর্তিগুলি আপনারা নবদ্বীপ স্টেশনে এসে এই প্যান্ডেলগুলো পায়ে হেঁটেই যেতে পারবেন। ছোট শ্যামামার প্যান্ডেলে যাওয়ার পথে পেলাম মা তারার এই প্যান্ডেল। এখানে দেখুন মা তারা বিরাজ করছেন। মা তারা, ডান দিকে হচ্ছে বাবা ভোলানাথ এবং বাঁ দিকে হচ্ছে গুরু বামদেব অর্থাৎ বামাখ্যাপা। এখনও এটা পরিপূর্ণ হয়নি, এখনও কাজ চলছে। তো আজকে সন্ধ্যের মধ্যে সবই শুনছি রেডি হয়ে যাবে, কারণ আজকে রাত্রির থেকেই রাস পূর্ণিমা লেগে যাচ্ছে। জয় মা তারা। এবারে এলাম ছোট শ্যামা মার কাছে। দেখুন কি অপূর্ব, বড়, মেজ, সেজ এবং ছোট চারটে বড় বড় কালী পুজো হয়। দেখুন ডাকের সাজের ওপর লেখা রয়েছে ছোট শ্যামা মা। তো এই বড় বড় চারটে কালী পুজো আপনারা পায়ে হেঁটেই ভ্রমণ করতে পারবেন। আমি এখান থেকে ডান দিকে হাঁটা দেব, সোজা রাস্তা, সোজা একদম পোড়ামাতলা রাধাবাজার অবধি যাব। ভিডিওগুলো ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট করে লিখে জানান। এই যে ছোট শ্যামামার পুজো দেখছেন, এর পাশেই দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থলী মন্দির। মহাপ্রভু তো নবদ্বীপেই থাকতেন, অতএব এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি হয়তো কখনো বিশ্রাম নিয়েছিলেন এবং তার উপরেই এই মন্দিরটি তৈরি হয়েছে। নবদ্বীপবাসী মহাপ্রভুকে কতটা শ্রদ্ধা করে এটাই তার পরিচয়। এখানে একটি কৃষ্ণ এবং মহাপ্রভুর মন্দির রয়েছে। একদিন আমি নবদ্বীপে এসে এখানকার সমস্ত তীর্থস্থানগুলো আপনাদের সামনে তুলে ধরব। ছোট কালী মাতার পুজো প্যান্ডেল থেকে আবার একটু পিছিয়ে এলাম আর এই দিকে সোজা গেলেই পড়বে রণকালী মাতা। তো চলুন রণকালী মাতার কাছে যাওয়া যাক। পৌঁছে গেলাম রণকালী মাতার মন্দিরে। এখানেও একটু কাজের এখনো বাকি রয়েছে। দেখুন কত উঁচু এই বিগ্রহ। যারা কাজ করছেন তারা দেখুন মায়ের থেকে কত ছোট ছোট লাগছে। এই যে দেখছেন রণকালী মাতার মন্দিরের প্যান্ডেল, আর এইখানে দেখুন একটা শ্রীকৃষ্ণের মন্দির। এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরের ছাদ এবং চূড়া একসময় পুরোটা সোনায় মোড়া ছিল এবং চূড়াটা পুরো সোনার ছিল, কিন্তু এখন আর সেই সোনার নেই। শোনা যায় যে ব্রিটিশরা সব খুলে নিয়ে চলে গেছে। চলুন এবার এগিয়ে যাওয়া যাক। এবারে এলাম শ্রী দেবানন্দ গৌরী মঠ। এইখানে রাসের উৎসব শুরু হয়ে গেছে, ভজন কীর্তন শুরু হয়ে গেছে। এই দেখুন এইদিকে ভজন কীর্তন হচ্ছে। তো আমি কাছে যাচ্ছি না, কারণ
পুরো আওয়াজটা টেনে নেবে। এইদিকে দেখুন একটা খুব সুন্দর মন্দির, চলুন মন্দিরের কাছে যাই। রাধা কৃষ্ণ এবং মহাপ্রভু এখানে যারা আমরা এসেছি, আমরা বহু বহু জন্মের স্বীকৃতির প্রভাবে এই স্থানে আসতে পেরেছি। এর উত্তরে গেলেই বহু লাভবান রয়েছে। স্বয়ং ব্রহ্মা এই স্থানে এই হচ্ছে এখানকার নাট মন্দির। এখানে তাই আমরা যারা এখানে এসেছি সকলেই ভাগ্যবান। ভজন কীর্তন হচ্ছে। তারপরে আবার দামোদর পথে চলছে। রণকালী মাতার মন্দির পেরিয়ে অনেকটা চলে এসেছি। তো এইখানে একটা সামনেই একটা ছোট্ট প্যান্ডেল রয়েছে দেখছি, এইটা আপনারা দর্শন করে নিন। কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এবারে এলাম রামেশ্বর মহাদেবের কাছে। এখানে দেখুন শিব বৃষের ওপরে বসে রয়েছে এবং রাম এবং লক্ষ্মণ শিব পুজো করছেন। রামেশ্বরে যেভাবে তারা পুজো করেছিলেন এবং শিব সেখানে প্রকট হয়ে রামচন্দ্রকে দর্শন দিয়েছিলেন এবং তাকে শিব গীতা শ্রবণ করিয়েছিলেন। জয় শ্রীরাম, হর হর মহাদেব। এবারে এলাম এলানিয়া কালী মাতা পুজো কমিটির পুজোয়। এই পুজোটা 2 তারিখেই উদ্বোধন হয়ে গেছে। আর এই পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই পুজো হচ্ছে নবদ্বীপের প্রথম রাস পুজো। এই পুজোই প্রথম রাজা কৃষ্ণচন্দ্র প্রবর্তন করেছিলেন। চলুন মাকে দর্শন করে নিই। বিগ্রহটি বেশ উঁচু, দেখুন কতটা উঁচু হতে পারে। এবারে চণ্ডী মাতার পুজো দেখতে এলাম। এই ঠাকুরের নাম চণ্ডী মাতা। অপূর্ব বিগ্রহ, দেখুন অপূর্ব মাতৃমূর্তি। চোখ দুটো খালি লক্ষ্য করুন, কি অপূর্ব। মহিষাসুরকে বধ করছেন চণ্ডী মাতা। তো নবদ্বীপের রাসে দেখা যাচ্ছে এখানে সব ধরনের ঠাকুরেরই পুজো আর্চা হয়। এটা একটা দারুণ ব্যাপার। এবারে এলাম অকাল বোধন মাতার পুজোয়। এই বিগ্রহ দেখুন একটা লোহার ঠেলা গাড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে। রাম রাবণকে বধ করবার সময় অকাল বোধন করেছিলেন, এই সেই রূপ। এখানে মা দুর্গা রয়েছেন কিন্তু মহিষাসুর নেই। সিংহ রয়েছেন, রাম রয়েছেন, লক্ষ্মণ রয়েছেন, এইদিকে বিভীষণ রয়েছেন, এইদিকে হনুমানজি রয়েছেন, জাম্বুবান রয়েছেন এবং সুগ্রীব রয়েছেন। তো ক্লোজ থেকে দেখে নিন অকাল বোধন মাতাকে। চলুন আবার এই দিকেই আমি এগিয়ে যাব। এই যে রাস্তাটা দেখছেন, আমি ছোট শ্যামামার প্যান্ডেল থেকে সোজা হেঁটে এসেছি এই একটাই রাস্তা দিয়ে এবং পরপর সব ঠাকুর পেয়েছি। এখন আমি এই দিকে যাব পোড়ামাতলায়, কিন্তু এখান থেকে পোড়ামাতলা অনেকটাই দূর। এবারে লক্ষ্য করুন এখানে গঙ্গা মাতার পুজো হচ্ছে এবং বিশাল উঁচু একটা বিগ্রহ। গঙ্গা মাতার বাহন মকর মাছ, কি বিশাল দেখুন। এখানে লক্ষ্য করুন মা গঙ্গার কিন্তু 4 হাত এবং ডান দিকে সামনের হাতে একটা সুতো রয়েছে এবং বাঁ দিকে সামনের হাতে একটা কলসি বা ঘটি টাইপের কিছু রয়েছে। এবারে এলাম নবদ্বীপের গোল্ডেন ক্লাবের মহিরাবণ বধের পুজোয়। আপনারা নিশ্চয়ই জানেন যে মহিরাবণ পাতালে থাকতো। রাবণেরই আত্মীয় ছিল, তাকে হনুমানজি মা দুর্গার সহায়তায় বধ করেছিলেন। এখানে দেখুন মায়ের পায়ের তলায় যে শিব রয়েছেন তার নিচে মুন্ডু কাটা মহিরাবণ পড়ে রয়েছে। দেখুন মাথা নেই মহিরাবণের। জয় মা কালী।
এবারে আমি রাধাবাজার চলে এসেছি, আর এখানে দেখুন রণকালীর একটা পুজো হচ্ছে। দেখুন কত উঁচু বিগ্রহ, যারা প্যান্ডেল কর্মীরা কাজ করছে তাদের মা কালীর তুলনায় কত ছোট লাগছে। শিব ঠাকুরকে একবার লক্ষ্য করুন। জয় মা রণকালী। নবদ্বীপের পোড়ামাতলায় পৌঁছলাম। এতক্ষণ পর্যন্ত আমি যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে এই ঠাকুরটা আমার সব থেকে মন কেড়ে নিয়েছেন। অপূর্ব অপূর্ব সুন্দর, আর কত উঁচু দেখুন। মা মহিষাসুরকে বধ করছেন এবং সঙ্গে আছেন সিংহ। এই পুজোটা রয়্যাল সোসাইটি দ্বারা পরিচালিত এবং অপূর্ব মাতৃমূর্তি, অপূর্ব ডাকের সাজ, অপূর্ব কারুকার্য, অপূর্ব ভাস্কর্য, তুলনা হয় না এই মাতৃমূর্তির। মায়ের চোখ দুটো শুধু লক্ষ্য করুন, যেন মা জীবন্ত। মায়ের পুজো প্যান্ডেলের সামনেই একটি চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নদের নিমাইয়ের বিগ্রহ বসানো রয়েছে। এই বিগ্রহটি অপূর্ব রাজকীয় সাজে সজ্জিত। দেখে মনে হচ্ছে সন্ন্যাস গ্রহণের আগের বিগ্রহ। অপূর্ব অপূর্ব। এবারে এলাম পোড়ামাতলার বয়েজ স্পোর্টিং ক্লাবের রণচণ্ডী মাতার পূজা। তো প্যান্ডেলগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এবারে এলাম রাধাবাজার পার্কের ডুমুরেশ্বরী মাতার পুজো দেখতে। আর এখানে একটু লক্ষ্য করুন যে এই মায়ের যে সিংহ, সেই সিংহ কিন্তু ঘোড়া আকৃতির। মাকে দর্শন করে নিন ভালো করে, অপূর্ব মাতৃমূর্তি। আর এইখানে দেখুন একটা ছাগল বাঁধা আছে। স্টেশনে ফেরার পথে এই প্যান্ডেলটা আবার লক্ষ্য করলাম, বেলতলা সার্বজনীন। এখানেও মহিষমর্দিনী রূপ, অপূর্ব সুন্দর, দর্শন করে নিন। এখন আমি আবার নবদ্বীপ ধাম স্টেশনে চলে এসেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।